আজ শহরের বিভিন্ন প্রান্তে চলছে প্রতিবাদ কর্মসূচি। এক থেকে যেরকম স্বাস্থ্য ভবন অভিযান, অন্যদিকে লালবাজার অভিযান, এছাড়াও বিজেপির যে প্রতিবাদ কর্মসূচি সেটা চলছে শ্যামবাজারে, সেদিকে নজর রাখবো। আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবি শ্যামবাজারে বিজেপির অবস্থান বিক্ষোভে রয়েছেন সুকান্ত মজুমদার সহ দিলীপ ঘোষ এবং বিজেপির শীর্ষ নেতৃত্ব শুভেন্দু অধিকারী। তারা প্রত্যেকেই রয়েছেন এই অবস্থান মঞ্চে। দেখতে পাচ্ছেন সেই ছবি, অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী। শ্যামবাজারে বিজেপির অবস্থান বিক্ষোভে সুকান্ত, দিলীপ সহ শীর্ষ নেতৃত্ব। বিজেপির প্রতিবাদ বিক্ষোভ চলছে বিগত কয়েকদিন ধরে এবং এর আগে যখন শ্যামবাজারে তারা প্রতিবাদে বসেন সেখান থেকে পুলিশ তাদের হটানোর চেষ্টা করে। এর ফলে পুলিশের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তোলেন বিজেপি নেতৃত্ব। তবে শ্যামবাজারে বিজেপির অবস্থান বিক্ষোভ দেখা যাচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্বকে, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল এবং লকেট চট্টোপাধ্যায় প্রত্যেকেই উপস্থিত এই অবস্থান মঞ্চে। সেখানকার ছবিটা জানবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, বিজেপির এই যে অবস্থান বিক্ষোভ সেটা চলছে, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? দেখো, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মঞ্চের মধ্যে, অর্থাৎ অবস্থান বিক্ষোভ মঞ্চে, এখানে একই মঞ্চে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রয়েছেন প্রাক্তন সভাপতি বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তারা একই মঞ্চে রয়েছেন। এছাড়াও রয়েছেন 12 জন সংসদ বিজেপির, তার মধ্যে 7 জন রয়েছে এই মঞ্চে। অর্থাৎ এখানে শুভেন্দু অধিকারী এসে তিনি যেটাই বলেছেন যে পার্টির কর্মসূচি বৃহৎ সভার আগে তিনি পার্টির সমস্ত কাজ করে কিন্তু পার্টির কর্মসূচিতে এসছে। অর্থাৎ যে কথা নিয়ে বারবার প্রশ্ন আসছিল বা বিভিন্ন জায়গা থেকে সমালোচনা উঠছিল যে একই মঞ্চে বিজেপি নেতৃত্বে একইভাবে নেই, তাদের মধ্যে বিভেদ রয়েছে। আজকের এই চিত্র, অবস্থান বিক্ষোভের চিত্র কিন্তু সম্পূর্ণভাবে বলে দিচ্ছে যে একদম অন্য কথা, সে কথায় একদম ঐক্যের যে ভিত্তি এবং এই এক্ষেত্রে আরজিকরের ঘটনায় সমস্ত বিভেদকে দূরে সরিয়ে দিয়েছে। মঞ্চের আজকের এই বিজেপির মঞ্চে, শ্যামবাজারের বিজেপির এই মঞ্চের ছবি কিন্তু সে কথাই বলছে। একই মঞ্চে একদিকে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, পাশাপাশি জায়গায় দিলীপ ঘোষ এবং সঙ্গে রয়েছেন অন্য সমস্ত বিজেপি নেতৃত্ব, জেলা থেকে আসা সাংসদরা, এখানে রয়েছেন অন্য বিধায়করাও। অর্থাৎ সব মিলিয়ে যে চিত্র দেখা পড়ছে, আমি সেই চিত্র কিন্তু বলে দিচ্ছে যে বিজেপির মধ্যে যে ঐক্যর বার্তা এবং আগামী দিনে লড়াই, এই অবস্থান বিক্ষোভ চলবে আগামী 5 দিন ধরে চলবে। এখানটায় আদালতের অনুমতি নিয়ে সবাই বিক্ষোভ করছে। এর পাশাপাশি আগামীকালে যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা ইতিমধ্যেই ঘোষণা করেছে। কালকে স্বাস্থ্য ভবন ঘেরাও এবং আগামী কাল 12টার সময় হিটকো মোড়ে এখানে জমায় এবং সেখান থেকে তারা যাবে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে। ধন্যবাদ দেবাশিস। কথা বললাম প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তের সঙ্গে। অর্থাৎ আজকে তারা শ্যামবাজারে সেখানে অবস্থান বিক্ষোভে বসেছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং আগামীকাল সেটাও তারা জানিয়ে দিচ্ছেন তাদের যে প্রতিবাদ কর্মসূচি, স্বাস্থ্য ভবন ঘেরাওয়ের কথা বলা হয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে। দেখা যাচ্ছে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব এই মুহূর্তে আরজিকর কাণ্ডের প্রতিবাদে তারা অবস্থান মঞ্চে বসেছেন। শ্যামবাজারে বিজেপির অবস্থান বিক্ষোভ দেখাচ্ছে আপনাদের সেই ছবি, বিজেপির শীর্ষ নেতৃত্ব অবস্থান এই বিক্ষোভে উপস্থিত। বিক্ষোভে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ সহ শীর্ষ নেতৃত্ব। বেশ কয়েকদিন ধরে বিজেপির অবস্থান বিক্ষোভ চলছে, তারা আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানাচ্ছেন। তবে শুধুমাত্র বিজেপির প্রতিবাদ বিক্ষোভ নয়, আজও শহর জুড়ে বেশ কয়েকটি জায়গায় রয়েছে এই প্রতিবাদ কর্মসূচি। কোথাও জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবন ঘেরাও, তবে বিজেপির স্বাস্থ্য ভবন ঘেরাও রয়েছে সেটা আগামীকাল। আজকের এই কর্মসূচি থেকেই তারা সেটা ঘোষণা করেছেন।